আমার স্বামী হচ্ছে মা ভক্ত ছেলে। আমার শাশুড়ি যদি এখনই বলে তোর বউকে তালাক দে, সে 1 সেকেন্ডও সময় নিবে না আমাকে তালাক দিতে। আবার যদি বলে তুই এখনই দ্বিতীয় বিয়ে করবি, সে 1 সেকেন্ডও সময় নিবে না দ্বিতীয় বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে তার মায়ের কথায়। আমি এখন একটা সিদ্ধান্তে যেতে চাই। 1 হচ্ছে আমার স্বামীর কাছ থেকে একেবারে দূরে সরে যাওয়া, আর 2 হচ্ছে আমি রাজি হয়ে আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে করার জন্য অনুমতি দেওয়া। আমি কোনটা করব? এই মুহূর্তে আসলে আমার কোনটা করা উচিত? আমি তখন কান্না করতে করতে বললাম, মা আপনি কি আমাকে 2টা দিন সময় দিতে পারবেন? আমার শাশুড়ি বলল, আচ্ছা দিতে পারি, কিন্তু এরপর আর তোমার কোনো কথা শোনা হবে না। আমি বললাম, আচ্ছা আমি আর তখন কোনো আবদার করব না। আমার শাশুড়ি বললেন, আচ্ছা ঠিক আছে, এখন বাসায় চলো। আমি শাশুড়িকে বললাম, না মা আপনি বাসায় যান, এই 2টা দিন আমাকে সময় দিন, আমার ভাগ্য খুঁজতে হবে। আমার শাশুড়ি বলল, এর ভিতরে যদি কোনো আপদ বিপদ হয় এর দায়ভার কিন্তু আমার ছেলে নিবে না, কারণ তুমি তোমার নিজের ইচ্ছায় যাচ্ছ। শাশুড়ির মুখে এমন কথা শুনে বুঝলাম তিনি মনে মনে ভাবছেন যেন আমার কোনো বিপদ হয়, আমার কিছু একটা হয়ে গেলে তিনি খুব শান্তি পাবেন। আমাকে আর কিছু না বলে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন, আর আমি গেলাম আমার বাবার বাড়ির দিকে। রাত অনেক হয়েছে, অন্ধকার রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যাচ্ছিলাম। বাড়িতে গিয়ে দরজা ধাক্কা দিতেই বাবা আমাকে দরজা খুলে দিলেন। বাবা আমাকে দেখে অবাক হয়ে বললেন, এত রাতে তুই এমন শরীর নিয়ে একা একা, জামাই আসেনি? আমি বাবাকে ধরে তখন হাউমাউ করে কেঁদে দিলাম, আর বাবাকে বললাম, বাবা আমার শাশুড়ি আমাকে ডিভোর্স দিয়ে দিতে চায়, আর তোমার জামাইও এতে রাজি, আর আমি যদি তোমার জামাইকে দ্বিতীয় বিয়ে করাইতে রাজি হই তাহলে তারা আমাকে সে বাসায় রাখবে। আমার মুখে এমন কথা শুনে আমার বাবা কাপা কাপা কণ্ঠে বললেন, তারা কি মগের মূল্য পেয়েছে নাকি, যা বলবে তাই হবে? আমার ভাইয়া শুয়েছিলেন, আমাদের এক কথা শুনে ভাইয়াও এগিয়ে এলেন, সাথে ভাবিও আসলেন। ভাইয়া এসে বললেন, ওই হারামজাদা হচ্ছে একটা কাপুরুষ। ভাবি আমার হাত ধরে বললেন, ভয় পেও না, আমরা আছি তোমার পাশে, তুমি তোমার মেয়ে 2টাকে নিয়ে চলে আসো, ওরা ডিভোর্স দিয়ে দিক। আমাকে এত কিছু হওয়ার পর ওখানে আর থাকার কোনো মানে হয় না। পরের দিন আমি আমার শ্বশুর বাড়িতে গেলাম, গিয়ে দেখি বাড়িতে আমার মেয়ে 2টো নেই, বাড়িতে আমার শাশুড়িও নেই। স্বামীকে জিজ্ঞাসা করলাম আমার মেয়েরা কোথায়। আমি আমাকে উত্তরে বলল, তারা তার দাদির সাথে তাদের নতুন মাকে দেখতে গিয়েছে। আমি তখন রাগে কাঁদতে কাঁদতে আমার স্বামীকে বললাম, কোন সাহসে তোমার মা আমার নিষ্পাপ 2টা বাচ্চাকে নষ্টামি করতে নিয়ে গেছে? আমার স্বামী তখন রাগে ছ্যাদ করে উঠে বলল, মেয়ে 2টা কি তোর নাকি রে? আমি বললাম, হ্যাঁ মেয়ে 2টো আমার, শুধুমাত্র এই মেয়ের জন্যই তুমি আজকে আমাকে ডিভোর্স দিচ্ছ। আমার স্বামী তখন বলল, মেয়ে 2টোর জন্য তোকে ডিভোর্স দিচ্ছি না, তোকে ডিভোর্স দিচ্ছি তুই কখনো ছেলে সন্তান জন্ম দিতে পারবি না, আর তাছাড়া আমার মাও তোকে দেখতে পারে না। আমি তখন আমার স্বামীকে বললাম, এই যুগে এসেও তুমি বুঝতে পারতেছো না দোষটা আমার না, দোষটা তোমার? তখন আমার স্বামী অট্টহাসি দিয়ে বলল, শুধু নতুন বউটা বাসায় আসুক, তারপর দেখবি বছরে বছরে ছেলে সন্তান হবে, তখন বুঝবি দোষটা কার। কিছুক্ষণ পর আমার শাশুড়ি